হরে কৃষ্ণ। আজকে আমরা ভৈমী একাদশী মাহাত্ম্য শ্রবণ করব এবং তার সময়সূচি এবং তার পালনের নিয়ম মন্ত্র সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমাদের সঙ্গে থাকুন। শুরু করছি ভৈমী একাদশী মাহাত্ম্য কথা। একাদশীর সঠিক তারিখ এবং পালনের সময়সূচি প্রদান করছি, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে 1 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ বুধবার। ভবিষ্যোত্তর পুরাণে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া একাদশী নামে অভিহিত করা হয়েছে এবং শ্রী গরুড় পুরাণে এই একাদশীকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৈমী একাদশী রূপে অভিহিত করা হয়েছে। আমাদের প্রত্যেককেই প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে, এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এবং ভগবানের নির্দেশ। তো আমাদের অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করা উচিত। তো একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন, একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পালন মন্ত্র, একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি বিধিনিষেধ রয়েছে, কি কি বর্জনীয়, আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সর্বোচ্চভাবে সকল প্রকার আমিষ বর্জন করবেন, চা পান বিড়ি সিগারেট নেশাদ্রব্য বর্জন করবেন, দ্রুতক্রিয়া বর্জন করবেন, কোনো প্রকার খেলাধুলা করা যাবে না, অবৈধ সঙ্গ বর্জন করবেন, মিথ্যাচার পরনিন্দা পরচর্চা সমালোচনা প্রভৃতি বর্জন করবেন এবং একাদশীর আগের দিন ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর আগের দিন সংকল্প করতে হবে ব্রতের। তো একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি একাদশীর ব্রতে সংকল্প করবেন এবং প্রার্থনা করবেন, হে ভগবান, আমি আগামীকাল এই একাদশী ব্রতটি পালন করতে ইচ্ছুক, আপনি আমাকে কৃপা করবেন। একাদশীর আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনি দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর দিনে অবশ্যই পঞ্চরূপ শস্য বর্জন করতে হবে। সকল প্রকার পঞ্চরূপ শস্য বর্জনীয়। রুটি গ্রহণ করতে পারবেন না, ছাতু গ্রহণ করতে পারবেন না, হরলিক্স গ্রহণ করতে পারবেন না, কাউন গ্রহণ করতে পারবে না। এই সকল দ্রব্যগুলি সহ সকল প্রকার পঞ্চরূপ শস্য একাদশীতে বর্জন করতে হবে। তো যারা নির্জল উপবাস ব্রত পালন করতে ইচ্ছুক বা পালন করতে সমর্থ, সেটি সর্বোত্তম। তো যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না, আপনারা ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীতে আপনি ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলুর পায়েস, আলুর চিপস, আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি প্রভৃতি গ্রহণ করতে পারেন। তো সবজি রান্নার ক্ষেত্রে বা পায়েস রান্নার ক্ষেত্রে বা চিপস বানানোর ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তো এইভাবে আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী যেহেতু মাধব তিথি, তো এক্ষেত্রে অবশ্যই ভগবান শ্রী মাধবকে সন্তুষ্ট করার জন্য হরিবাসর তিথি বলা হয়েছে। ভগবান শ্রী হরি সন্তুষ্টি বিধানের জন্য আমাদের প্রত্যেকটি কর্ম করা উচিত। বেশি বেশি হরিনাম জপ করা উচিত, প্রাতঃস্নান করা উচিত, মঙ্গলারতি করা উচিত, ভগবানের সেবা পূজা করা উচিত এবং একাদশীতে আপনি তুলসীতে জল দান করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীতে আপনি জয়া বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন এবং একাদশীর পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন সম্পন্ন করবেন। অনেকে প্রশ্ন করেন যে পালনের সময়ের মধ্যে কি ভগবানকে ভোগ নিবেদন করতে হবে? না, ভগবানকে একাদশী ব্রত পালন করতে হয় না, তাই ভগবানকে পালন করতে হয় না। পালনের সময় ধরুন শুরু হবে সকাল 7টায়, আপনি চাইলে সকাল ভোর 5টায় আপনি ভগবানকে অন্ন ভোগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। পালন হচ্ছে আমাদের জন্য, যারা আমরা ব্রত পালন করব তাদের জন্য হচ্ছে পালন। তো ভগবানকে আপনি পালনের সময়ের আগেও ভোগ নিবেদন করতে পারেন, পালনের সময়ের মধ্যেও ভোগ নিবেদন করতে পারেন, সারাদিনের যে কোনো সময় আপনি ভোগ নিবেদন করতে পারেন। তো পালনের সময় যখন শুরু হবে, শুরু থেকে শেষের যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে আপনাকে পঞ্চরূপ শস্য গ্রহণ করে ব্রতটি ভঙ্গ করতে হবে বা ব্রত সমাপন বলা হয়ে থাকে। তো ব্রত সমাপন করতে হবে, এটিকে পালন বলা হয়। তো একাদশীর পালন আপনি যে কোনো রূপ শস্য গ্রহণ করে করতে পারেন। অন্ন, রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী পালন করতে পারেন। একাদশী পালন মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতে পালন করবেন এবং একাদশীর পর দিন আপনি আমিষ বর্জন করবেন, চা পান বিড়ি সিগারেট প্রভৃতি বর্জন করবেন। এবং এই একাদশীর ক্ষেত্রে যেহেতু 1 তারিখ একাদশী, 2 তারিখে বরাহ দ্বাদশী রয়েছে, ভগবানের অবতার ভগবান শ্রী বরাহদেবের শুভ আবির্ভাব তিথি। তো বরাহ দ্বাদশীতে আলাদা করে উপবাস করতে হবে না। যারা একাদশীর দিনে অন্তত পক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস করবেন, এরপর আপনি ফল প্রসাদ গ্রহণ করলেন একাদশীর দিনে, তো দুপুর 12টা পর্যন্ত উপবাস করলে আপনার বরাহ দ্বাদশীর ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব তিথির উপবাস পালন করা হয়ে যাবে। এবং 3 তারিখে রয়েছে ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, যেন ভগবান শ্রী বলরামের কল অবতার, কল প্রকাশ। এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে অন্য একটি ভিডিওতে আলোচনা করবো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহিমা সম্বন্ধে। তো 3 তারিখে আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবেন। তো 1 তারিখে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। 31 তারিখে একাদশীর আগের দিন আমিষ বর্জন করবেন, একাদশীর পর দিন আমিষ বর্জন করবেন এবং 3 তারিখে আপনি আমিষ বর্জন করবেন, নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবেন। যদি আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি, তাহলে আমরা শ্রীমদ মহাপ্রভুর কৃপা, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা প্রাপ্ত হতে পারবো। তো অবশ্যই আপনার প্রতিটা একাদশী ব্রত পালন করবেন। তো এখন আমরা জয়া বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্যটি অধ্যয়ন করব এবং সারা বিশ্বে 126টি স্থানের জয়া বা ভৈমী একাদশী ব্রত পালনের সময়সূচি প্রদান করব। ব্রত মাহাত্ম্য হচ্ছে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে।
শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠুম যজ্ঞের ফল পাওয়া যায়। তো এই হচ্ছে জয়া একাদশী বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য। তো এখন আমরা এই জয়া একাদশী ব্রতের পালনের সময়সূচি, একাদশীর পরদিন পালনের সময়সূচি প্রদান করছি। তো বাংলাদেশে ব্রত পালন করতে হবে 1 ফেব্রুয়ারি এবং পরদিন পালন করতে হবে ভোর 6:47 থেকে সকাল 10:14 মধ্যে। পশ্চিমবঙ্গ 6:18 থেকে 10টা, দিল্লি 7:09 থেকে 10:46, মুম্বাই 7:12 থেকে 10:59, পুনে 7:07 থেকে 10:54, চেন্নাই সহ তামিলনাড়ু 6:35 থেকে 10:26, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6:22 থেকে 10:07, বিহার 6:31 থেকে 10:12, ঝাড়খণ্ড 6:29 থেকে 10:11, ছত্তিশগড় 6:39 থেকে 10:24, শিলং সহ মেঘালয় 6:05 থেকে 9:46, গৌহাটি সহ আসাম 6:07 থেকে 9:46, মণিপুর 5:56 থেকে 9:37, মিজোরাম 5:57 থেকে 9:40, সিকিম 6:22 থেকে 10টা, বৃন্দাবন 7:05 থেকে 10:43,
বেঙ্গালুর সহ কর্ণাটক 6:45 থেকে 10:37, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6:47 থেকে 10:35, আগরতলা সহ ত্রিপুরা 6:05 থেকে 9:47, গুজরাট 7:23 থেকে 11:07, কেরালা 6:48 থেকে 10:41, পাঞ্জাব 7:20 থেকে 10:55, রাজস্থান 7:18 থেকে 10:57, মধ্যপ্রদেশ 6:54 থেকে 10:37, উত্তরপ্রদেশ 6:51 থেকে 10:30, হরিয়ানা 7:14 থেকে 10:51, নাগাল্যান্ড 5:55 থেকে 9:35, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 6:29 থেকে 10:17, গোয়া 7:02 থেকে 10:52, অরুণাচল প্রদেশ 5:58 থেকে 9:36, হিমাচল প্রদেশ 7:13 থেকে 10:47, নেপাল 6:55 থেকে 10:33, ভুটান 6:44 থেকে 10:22, শ্রীলঙ্কা 6:26 থেকে 10:22, মায়ানমার 6:44 থেকে 10:28, পাকিস্তান 7:13 থেকে 10:48, মালয়েশিয়া 7:27 থেকে 11:26, সিঙ্গাপুর 7:16 থেকে 11:17, ইন্দোনেশিয়া 5:33 থেকে 9:36, থাইল্যান্ড 6:45 থেকে 10:35, ভিয়েতনাম 6:14 থেকে 10:05, জাপান 6:47 থেকে 10:16, দক্ষিণ কোরিয়া 7:29 থেকে 10:58, বেইজিং 7:22 থেকে 10:46, হংকং 7:01 থেকে 10:45, অস্ট্রেলিয়া 6:11 থেকে 10:36, নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 2 ফেব্রুয়ারি এবং পরদিন পালন করতে হবে ভোর 5:28 থেকে সকাল 10:12 মধ্যে। অস্ট্রিয়াতে ব্রত পালন করতে হবে 1 ফেব্রুয়ারি এবং পরদিন পালন করতে হবে সকাল 7:27 থেকে সকাল 10:39 মধ্যে। দুবাই আবুধাবি 7:04 থেকে 10:42, সৌদি আরব 7:40 থেকে 10:22। তো এই হচ্ছে জয়া বা ভূমি একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন পালনের সময়সূচি। হরে কৃষ্ণ, আজকে এখানেই সমাপ্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।